গত ১১ মাসে বিভিন্ন অপবাদ দিয়ে মব সৃষ্টি করে প্রায় ২০০ মানুষকে হত্যা করা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে গত আগস্ট থেকে ৩১ মে পর্যন্ত ১৭২ জনকে ৮ বিভাগে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এর মধ্যে হঠাৎ আলোচিত হয়েছে পুরান ঢাকার গত বুধবারের হত্যাকাণ্ড। মিটফোর্ডে চাঁদা না দেয়ায় ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়েছে। শত শত লোকের সামনে পিটিয়ে এবং ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয় সোহাগের। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে তার শরীরের ওপর উঠে লাফায় কেউ কেউ। শুক্রবার খুলনায় যুবদল নেতা মাহবুবকে গুলি করে ও পায়ের রক কেটে খুন করেছে অজ্ঞাত খুনিরা। মাহবুব নিজেও আবার কিছুদিন আগে রামদানিয়ে সহিংসতায় জড়িয়েছিলেন কুয়েটে। চাঁদপুরে জুমার পর ইমাম মাওলানা নুরুর রহমানকে কুপিয়ে জখম করেছেন বিল্লাল নামের একজন। কোপানোর আগে তার পেছনে নামাজ আদায় করেছেন বিল্লাল। সদলবলে এরকম নৃশংস হত্যার সবচেয়ে মর্মস্পর্শী ঘটনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গত বছরের 18 সেপ্টেম্বর দুপুরে ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্রদের মুঠোফোন ও মানিব্যাগ চুরির অভিযোগে তোফাজ্জল নামের এক যুবককে আটক করে হলের অতিথি কক্ষে নিয়ে যায় কিছু শিক্ষার্থী। জিজ্ঞাসাবাদের নামে তাকে স্ট্যাম্প দিয়ে মারধর করা হয়। এরপর তাকে হলের ক্যান্টিনে নিয়ে রাতের খাবার খাওয়ানো হয়। খাওয়া শেষে আবার তাকে হলের অতিথি কক্ষে এনে ব্যাপক মারধর করে হত্যা করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা হয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে। মেয়ের জন্য দুধ ও স্ত্রীর জন্য ঔষধ কিনতে বের হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় শহরের বিনোদপুর এলাকায়। এরকম অসংখ্য নৃশংস ঘটনার কোনো কুলকিনারা হচ্ছে না। পুলিশ সেনাবাহিনী হত্যাযজ্ঞ থামাতে পারছেন না। জনমনে আজ চরম আতঙ্ক। প্রায় প্রতিটি ঘটনায় রাজনীতির যোগ পাওয়া যাচ্ছে। প্রশ্ন উঠছে, তবে কি হিংস্রতা আর রাজনীতি সমার্থক হয়ে গেল বাংলাদেশে? ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।